সাধারণ এই খাবারটি অসাধারণভাবে বাচ্চাদের দ্রুত ওজন, উচ্চতা এবং স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করবে। আসসালামু আলাইকুম দর্শক, নুরস মমের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। আমার আজকের পর্বে থাকছে খুবই পুষ্টিকর এবং হাই প্রোটিন সমৃদ্ধ একটি খাবারের রেসিপি। পুষ্টিকর এই খাবারটি তৈরি করে 8 মাস থেকে যে কোনো বয়সী বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন। এজন্য প্রথমে চুলায় একটি প্যানের মধ্যে মাঝারি সাইজের একটি আলু এবং একটি মুরগির ডিম খুব ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি। তো ডিম এবং আলু যখন পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যাবে এগুলোকে তুলে নিব। দেন আলুটির খোসা ছাড়িয়ে একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। একই সাথে ডিমের শুধুমাত্র কুসুম নিয়ে নিব। তবে 1 বছরের উপরের বয়সী বাচ্চাদের জন্য এখানে পুরো একটি ডিমই নিয়ে নিতে পারবেন। তো এখন ডিমের কুসুম এবং আলুটিকে একটি কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। ম্যাশ করার সময় একটু লক্ষ্য রাখতে হবে যাতে ডিম এবং আলুর মধ্যে একটুও বড় অংশ না থাকে। যেহেতু খুবই ছোট বাচ্চারা খাবে তাই বড় অংশ থেকে গেলে গলায় আটকে যেতে পারে। তো যাই হোক, ডিম এবং আলু খুব ভালোভাবেই ম্যাশ করে নিয়েছি। এখন এটাকে নিয়ে সরাসরি চলে যাচ্ছি চুলায়। চুলায় একটি পরিষ্কার প্যান বসিয়ে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। আপনারা চাইলে এখানে ঘি অথবা বাটারও ব্যবহার করতে পারেন। তো তেলটা গরম হয়ে আসলেই ম্যাশ করে রাখা আলু এবং ডিমের কুসুম দিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচ একদম লোতে রেখে এগুলোকে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে ভেজে নিব। এই পর্যায়ে ভেজে নিলে খাবারটি থেকে খুবই সুন্দর একটি ফ্লেভার বের হবে এবং খাবারের টেস্টও বাড়বে। এ কারণে বাচ্চারা খেতে খুবই পছন্দ করবে। তো মোটামুটি 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব এইটুকু পরিমাণে লিকুইড গরুর দুধ। 1 বছরের কম বয়সী বাচ্চাদের জন্য এখানে গরুর দুধের পরিবর্তে নর্মাল পানি দিয়ে খাবারটি রান্না করবেন। আর আমি এখানে কোনো ধরনের লবণ বা চিনি ব্যবহার করছি না। তবে বাচ্চা যদি একান্তই মিষ্টি ছাড়া খাবার খেতে না পারে সেক্ষেত্রে আপনারা 1 বছরের পর থেকে সামান্য একটু চিনি অ্যাড করতে পারেন। এখন চুলার আঁচ মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রেখে খাবারটিকে বাচ্চার পছন্দ অনুযায়ী ঘন করে নিচ্ছি। তো যখন ঠিক এইরকম ঘনত্বে চলে আসবে এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর এবং হাই প্রোটিন সমৃদ্ধ একটি খাবারের রেসিপি। খুবই অল্প সময়ে তৈরি করে নেওয়া যায় এবং খাবারটি হয় যথেষ্ট ক্যালোরিবহুল। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দেবেন এবং যাওয়ার আগে সুন্দর একটি কমেন্ট করে যাবেন। বাচ্চাদের জন্য এরকম আরও নিত্য নতুন সহজ এবং পুষ্টিকর খাবারের রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অলে সেট করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।